ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হওয়া মানে মাদের টেনশন শুরু হয়ে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সব বাচ্চাদের এখন পরীক্ষা চলতেছে। সবাই সবার বাচ্চাদের জন্য দোয়া করে আল্লাহ যেন সব বাচ্চাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। তো এই তো সকালবেলা উঠে আমি রুটি বানিয়ে নিচ্ছি, মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম। এরপরে আবার নাস্তা খেয়ে আবার মেয়েকে নিয়ে আবার স্কুলে দিয়ে আসবো, পরীক্ষা চলতেছে। সকালবেলাটা আমার এমনই হয় যে একজন একজন করে নাস্তা দিতে হয়। প্রথমে ছেলে এবং মেয়ে, ওদের দুইজনকে নাস্তা খাওয়াইয়া মাদ্রাসায় এবং কোচিংয়ে দিয়ে আসলাম। এরপরে এসে একটু থালা বাটি থাকে, সেগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তারপরে আমার হাজব্যান্ডের জন্য নাস্তাটা তৈরি করে দিই। তো সেই জায়গায় খেয়ে দিয়ে অফিসে চলে যায়। তারপরে আমি আর আয়ান আস্তে ধীরে নাস্তাটা খাই, কারণ আয়ানের আর আমার কোনো তাড়া নেই। আমরা তো সারাদিন বাসায় থাকি, একটু দেরি করে খেলে কোনো সমস্যা নেই। ওদের যেহেতু অফিসে স্কুলে দেরি হয়ে যাবে, সেজন্য আমি আগে ওদেরকে বিদায় করে দিই। তো এখন সবশেষে আমার জন্য আর আয়ানের জন্য রুটি ভেজে নিলাম, ডিম ভেজে নিলাম, আর গতকালকের একটু আলু মাংসের ঝোল আছে, সেগুলো গরম করে নিয়েছি। এখন আয়ানকে একটু খাওয়াই দিচ্ছি আর আমিও নাস্তা করে নিচ্ছি। এরপরে আমি একটু চা খাবো। তারপর আবার 9টা বাজলে মেয়ের কোচিংয়ে যাব। কোচিংয়ে গিয়ে মেয়েকে নিয়ে আবার স্কুলে দিয়ে আসবো। এসে আবার দুপুরবেলা রান্নাবান্না কাটাকুটি এগুলো করব। নাস্তা খেয়ে খেয়ে ভাবতেছিলাম যে আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না করব না। মূলা শাক আছে, এগুলো ভাজি করব, আর একটু সবজি রান্না করা আছে ফ্রিজে, আর একটু মাছ ফ্রাই করব। আমি তো দুপুরবেলা রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, এর মাঝখানে হঠাৎ করে আমার হাজব্যান্ড অনেকগুলা মাছ নিয়ে হাজির। অসময়ে এতগুলা মাছ দেখলে কার না মাথা খারাপ হয় বলেন। অনেকক্ষণ রাগারাগি চিল্লাপাল্লা করলাম, তারপরে বলল মাছগুলা পুকুর থেকে তাজা তাজা তুলছে, তার দেখে অনেক ভালো লাগছে, তাই সে নিছে। তা আমি বললাম কেটে নিয়ে আসো। বললো যে এখন মাছগুলো কেটে আনতে গেলে আমার অফিসে দেরি হয়ে যাবে। একথা বলে সে তো পালাই গেল। আমার তো এই মাছগুলা নিয়ে যুদ্ধ করতে হবে। এদিকে বুয়া খালাকে খুঁজলাম যে মাছগুলো একটু কেটে দিবে, কিন্তু বুয়া খালা সবার ঘরে কাজ করে চলে গেছে। তো এখন আমাকে এই মাছগুলা নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। 2টা বটি দিয়ে আমার প্রায় ঘন্টাখানেক যুদ্ধ করতে হলো মাছগুলা নিয়ে। এক হাতে আমি ধরতে পারতেছিলাম, মাছগুলা এত ওজন ছিল। প্রথমে ভেবেছিলাম ফ্রিজে রেখে দিব না কেটে, কিন্তু আমার সংসারের কাজ তো পরে করলেও আমাকে করতে হবে, এখন করলে আমাকে করতে হবে। আর তাজা তাজা মাছগুলা কেটে না রাখলে দেখা যাচ্ছে নরম হয়ে যাবে, সেজন্য মাছগুলা কেটে নিলাম। তো এই তো কাটাকুটি সব শেষ হলো। ঘন্টাখানিক যুদ্ধ করে এখন আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য অল্প করে বাহিরে রেখে বাকিগুলো আমি প্যাকেট করে এখন ফ্রিজে তুলে রাখবো। মূলা শাক সকালবেলায় আমি কেটে রেখেছিলাম। আজকে দুপুরবেলার জন্য কাতলা মাছ রান্না করব আর মূলা শাক ভাজি করব। এতগুলা মাছ কাটার পরে হাতের অবস্থা খুবই খারাপ, বেশ কয়েক জায়গায় কেটেও গিয়েছে। হাত কাটুক আর হাত ভাঙুক আর পা ভাঙুক, যাই হোক, কিন্তু রান্না তো করতেই হবে। নিজের জন্য না হোক, কিন্তু ছেলে মেয়েদের জন্য তো রান্না করতেই হবে। স্কুল মাদ্রাসা থেকে এসে না হয় ওরা ভাত খেতে পারবে না, সেই টেনশনে আমি তাড়াহুড়া করে নিজের ব্যথা ভুলে রান্নাটা করে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন 2 পাশটা হালকা করে ভেজে নিব। আলু এবং টমেটো দিয়ে আঠা আঠা করে রান্না করব। সবগুলা মাছ ভেজে তুলে নিয়েছি। এখন পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিব। লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি সবসময় এভাবেই রান্না করি। ডাইরেক্ট শুকনো মশলা দিয়ে রান্না করলে আমার তরকারিটা ভালো লাগে না। যদি একটু ভিজিয়ে রেখে শুকনো মশলাটা ব্লেন্ড করে নিই, তাহলে একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় আর তরকারিটা অনেক ঘন ঘন হয় এবং খেতেও অনেক মজা লাগে। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলা বসিয়ে দিলাম। 2 মিনিট একটু কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম 2টা কুচি করে, আমার জন্য 2টা জলপাই দিয়ে দিলাম। মাছের সাথে না টক খেতে অনেক ভালো লাগে। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্য চুলায় মূলা শাকগুলো আমি বেশি করে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভেজে নিয়েছি। শাকটা রান্না করে এখন মাছের কি অবস্থা একটু দেখে নিব। তো ধনেপাতা দিয়ে আমি আরো 5-6 মিনিট মৃদু আঁচে রেখে দিয়েছিলাম। এই ফাঁকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখন মাছটা রান্না হয়ে গেছে, একটু নামিয়ে নিব চুলা থেকে। আর এই যে দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে মাছটা, এবং খেতে যে কি পরিমাণ মজা হয়েছে বলে বোঝানোর মতন না। আর সেই সাথে এই যে মূলা শাক ভাজিটা আরও বেশি মজা হয়েছিল। তো আমি সব কিছু টেবিলে রেডি করে নিলাম। ফ্রিজে একটু তরকারি ছিল, সেগুলো গরম করে নিয়েছি। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। আশা করব আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি, সবাই ভালো থাকবেন।